আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নরম তুলতুলে তালের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস, ছোট কাপ দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিলাম একটি ডিম। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার সারা রাত্রের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সকাল হয়ে গেছে, এবার পিঠা বানানোর পালা। নারকেলটা রেডি করে নিচ্ছি, নারকেলটা পিঠার উপরে দেওয়ার জন্য। নারকেলটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার নারকেলগুলো এটার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখানে 4টি কাপ আছে। 4টি কাপ দিয়ে আমি পিঠা তৈরি করব। প্রত্যেকটা কাপে আমি তেল ব্রাশ করে রেখেছি। যদি তেল ব্রাশ না করি তাহলে পিঠাটা উঠতে চাইবে না, সেজন্য তেল ব্যবহার করা জরুরি। প্রত্যেকটা কাপে আমি 1.5 চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। প্রথমে একটি কাপের মধ্যে দিয়ে দিলাম 4-5টি কিশমিশ, কিশমিশের উপরে দিয়ে দেব নারকেল। প্রত্যেকটা কাপ আমি এভাবে সাজাবো। কাপ সাজানোর কাজ কমপ্লিট। চুলায় পাতিল বসিয়ে ভিতরে 2টি স্ট্যান্ড বসিয়ে দিলাম কাপগুলো রাখার জন্য। পানি গরম হয়ে ভাপ বের হচ্ছে। এখন কাপগুলো দিয়ে দেব। পিঠা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ছুরির সাহায্যে পিঠাটা কাপ থেকে আলগা করে নেব। দেখুন পিঠাটা কতটা নরম ও তুলতুলে হয়েছে। দেখুন সুন্দরভাবে উঠে গেছে। যদি আপনারা কাপের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে রাখেন তাহলে সহজে পিঠাটা উঠে যাবে। ছোট একটি প্লেট দিয়েও আমি এই পিঠাটি তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফিজ।